খবর দেখা যাবে কি? মহিলাদের খবর মানে মহিলা খবর পড়ছে নাকি না মহিলা পুরুষের খবর দেখছে? দুটোতে পার্থক্য আছে, দুই হুকুমে পার্থক্য আছে। মহিলা একটা হচ্ছে যে মহিলা দর্শক দেখছে, আর পুরুষ হচ্ছে বক্তা। ওই ক্ষেত্রে যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকে, টার্গেট ওই ব্যক্তিকে দেখা না থাকে, ওই ব্যক্তির রূপ চেহারা দেখা উদ্দেশ্য না হয়। যেমন আমি এখন বক্তব্য করছি, যদি ধরেন টিভিতে অথবা সামনে বসে বোরকা পরে, আমি ওদেরকে দেখতে পাচ্ছি না, বোরকা পরে ঢেকে আছে, ওরা আমাকে দেখছে, হ্যাঁ জায়েজ না জায়েজ নয়? লক্ষ্য উদ্দেশ্য এখানে আমার রূপ চেহারা দেখা নয়, কি দেখা? আমার দিনের কথা শোনা। আর যদি বিনা ছবিতে বা সামনে থেকে না দেখি, যে যারা পিলারের আড়ালে বসে আছেন, ওরা অনেকে কিন্তু ঘুমাবেন, কারণ চোখের আড়ালে কেউ দেখতেও পাচ্ছে না, আরামসে ঘুমাবো, ঠিক না? কিন্তু সামনে যারা বসে আছেন অন্তত একটু লজ্জা আছে, যে না চোখের সামনে ঘুমানো যাবে না, মন দিয়ে শুনতে হবে। দেখতে পাচ্ছি যে আপনাদের চেহারায় কার হাসি, কার মনটা বেজার, সব বুঝতে পারছি, তাই না? তো কথা হচ্ছে যে এখানে আমাকে দেখা উদ্দেশ্য না, আমার বক্তব্যটা শোনা উদ্দেশ্য। আর যদি সরাসরি দেখি, সরাসরি দেখে শুনি, তাহলে আমাদের উপর ওর প্রভাবটা ভালো পড়বে বেশি, মনোযোগী হব বেশি, তাহলে জায়েজ। কারণ রাস্তাঘাটে মহিলারা চেহারা ঢেকে চলে আর পুরুষরা চেহারা খুলে চলে, চলছে না চলছে না? তাহলে মহিলাদের নজরটা পুরুষদের উপর পড়ছে না পড়ছে না? সাধারণভাবে নজর পড়ছে, জায়েজ না না জায়েজ? জায়েজ। যদি নাজায়েজ হইতো যে কোনো পুরুষকেও দেখতে পারবে না কোনো মহিলা, তাহলে আল্লাহ যেমন বলছেন যে তোমরা মহিলারা তোমরা চেহারা ঢাকো, পুরুষরা তোমরাও ঢাকো, না হলে মহিলারা দেখে নিবে, এরকম আছে শরীয়তে বিধান নেই। যখন তাহলে বোঝা গেল যে মহিলারা পুরুষের চেহারার দিকে খারাপ উদ্দেশ্য ছাড়া দেখতে পারবে। খারাপ উদ্দেশ্য যদি দেখে যায়, রে ছেলেটা তো খুব সুন্দর, আর আমি বিয়েও করিনি, অথবা বিয়ে করি না, আমার স্বামীটা তো ভালো না দেখতে, কিন্তু এই তো স্মার্ট লাগে দেখে, তো হারাম হবে কি হবে না? হারাম হবে। হ্যাঁ হারাম হবে না হবে না? তখন হারাম হবে, কারণ নিয়তটা খারাপ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অসৎ নিয়তে দেখছে, এই জন্য হারাম হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন যে পুরুষরা মহিলা খবর পড়ছে। আজকাল দুঃখের বিষয় যে মুসলিম দেশের টিভিতেও মহিলারা খবর পড়ছে। যদি মহিলা খবর পড়ে, পুরুষদের জন্য দেখা হারাম, মুতলাক হারাম। কারণ কোন পুরুষের জন্য মহিলার দিকে অথবা মহিলা ছবির দিকে তাকানো জায়েজ নয়, জায়েজ নয়। যদি না দেখে ধরেন খবর শুনছে, রেডিওর খবর হয়, শুধু আওয়াজ শুনছে, এই ক্ষেত্রেও সতর্কতা হচ্ছে যে মহিলাদের অতিরিক্ত আওয়াজ শোনা এটা ফিতনায় লিপ্ত করে। কারণ ওদের আওয়াজে কি রয়েছে? আকর্ষণ রয়েছে। আমার আওয়াজে অত আকর্ষণ নেই, অনেকের ঘুম আসছে, কিন্তু এখানে তো মহিলাকে বসিয়ে দেওয়া হয়, আর সারা রাত বক্তব্য চলে, আর কোরআন হাদিসের ভাঙচুর করেও বক্তব্য করে, জাল কথাও বয়ান করে, তাও ফজর পর্যন্ত শুনবেন, ঘুম আসবে না, ঠিক কিনা? একদিন ফেসবুকে দেখছি এক মহিলা বক্তব্য করছে, চেহারা ঢেকেই করছে, মহিলা বক্তব্য করছে, আর এত ভুল ভাল গাঁজাখড়ি, জাল হাদিস বয়ান করছে ইত্যাদির ফজিলতে। আর যে লিখনেওয়ালা, যে ওর উপরে একটা লিখছে, যেটা স্ট্যাটাস দিচ্ছে, সে বলছে গুরুত্বপূর্ণ আলোচনা। আর ওর দেখা যাচ্ছে যে ভিউয়ার যারা দর্শকদের সংখ্যা অনেক বেশি, কারণ মহিলার যে বক্তব্য, আওয়াজ শুনতে মজা লাগছে, মিষ্টি মিষ্টি আওয়াজ, ঠিক না? তাহলে বোঝা গেল যে ইসলামের কথাও মহিলাদের আওয়াজে এইরকম শোনা পুরুষদের জন্য উচিত নয়, জায়েজ নয়, যদি পুরুষরা পুরুষ থেকে শিখতে পারে। হ্যাঁ, পুরুষ যদি কোন সাবজেক্ট না শিখাইতে পারে, যে পুরুষদের মধ্যে কেউ নেই, তখন মহিলার কাছে যাওয়া জায়েজ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে পর্দার আড়াল থেকে সাহাবী পুরুষরা হাদিস শিখতেন, ওই হাদিসগুলি যেগুলি পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাপড়ে বীর্য লেগে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বোঝা গেছে? অথবা পর্দার ব্যাপারে, অথবা মাসিকের মাসলা মাসাইল, নেফাসের মাসলা মাসাইল, ইস্তিহাজার মাসলা মাসাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বেশি জানবেন কি জানবেন না? তো এই মাসলাগুলি অন্য পুরুষের চাইতে, অন্য সাহাবীর চাইতে মা আয়েশা বেশি জানতেন, যার ফলে পর্দার আড়াল থেকে সাহাবীরা তখন শিখার প্রয়োজন ছিল। কিন্তু এখন কোন মহিলার কাছ থেকে ইসলাম শিখার প্রয়োজন আছে? ইসলাম শিখাই যদি জায়েজ না হয়, তো দেশের খবর শুনবেন, আজকে কয়টা মরলো, আর কয়টা জন্মিলো, আর কোনখানে কয়টা অ্যাক্সিডেন্ট হইলো, আর কোনখানে কে মিছিল করলো, কোনখানে বিক্ষোভ হইলো, আর ইত্যাদি ইত্যাদি, কোনখানে ইলেকশন হইলো, কত ভোটে জিতলো, কত ভোটে হারলো। এগুলো জেনে আপনার না একটা নেকি আছে, না সময় খরচ করলেন,
একটা নেকিও হলো না আর একটা রিয়ালও হাসিল হলো না। এইরকম কাজকে কোরআনের ভাষায় লাগো অসার ফালতু কাজ বলা হয়েছে। মুমিন ব্যক্তি সময়কে ফালতু কাজে নষ্ট করে না। সুতরাং দেশে কে বাঁচলো কে মরলো জেনে কোনো লাভ নেই। আর জানতে হইলে পত্রপত্রিকা আছে, একটু দেখে নেন, বাস হয়ে গেল। মহিলার ছবি দেখে নয়, খবরদার না। মহিলাদের খবর যদি মহিলারা পড়ে বা মহিলাদের অ্যাডভার্টাইজ পর্যন্ত আসে ইসলামিক চ্যানেল, ইসলামিক টিভির নামে, তো সেই টিভি দেখাও জায়েজ নয়। সেই টিভি দেখা যায় হঠাৎ করে উলঙ্গ অর্ধউলঙ্গ মহিলারা চলে আসছে ইসলামের কথা বলতে, হুজুররা আসছে, হুজুররা কিছু বলতে বলতে উলঙ্গ অর্ধ উলঙ্গ চলে আসছে অ্যাডভার্টাইজের জন্য, সাবান ফ্যাক্টরির একটা, কলগেটের একটি, ইত্যাদি ইত্যাদি, সব জায়েজ নয়।